উপস্থিত সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা 2019 সালের সেকেন্ড প্রি টেস্ট দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটা সলভ করব। ঠিক আছে, চলো শুরু করে দেওয়া যাক। এই পরীক্ষাটা হয়েছিল 13ই অগাস্ট 2019। আচ্ছা, আমরা প্রথমে কোশ্চেন নাম্বার 1 করব। তার জন্য তোমাদের শিখিয়েছিলাম কিভাবে টেবিল করতে হয়। आंसर लिखो, एक पासे कैलकुलेशन करो। प्रमाण 1, বার্ষিক প্রদেয় 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অন্তর্গত। ভালো কথা। ধরো চক্রবৃদ্ধি সুদটাকে আমি I1 বলছি, তো তার সুদ কত হবে? আসলটা করে দেওয়া হবে। আসলটা ধরে নাও পি, আচ্ছা চক্রবৃদ্ধি সুদ তো পি ইন্টু 1 মাইনাস 1 প্লাস, টার্মটা 1 বছরই ধরে নিচ্ছি, হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কি হবে? পি ইন্টু এটা 6 এর 5 হোল স্কয়ার মাইনাস 1, তার মানে কি তুমি লিখতে পারো 6 এর 5 প্লাস 1, 6 এর 5 মাইনাস 1, লিখতে পারো 11 এর 5 ইন্টু 1 এর 5, তাহলে 11p/25। সরল সুদ যদি I2 ধরো, সেটা হবে p টাইম 2 বছর আর সুদের হার একই 2%। তাহলে কত হলো? 2p/5। তাহলে এবার এর অন্তর্গত 11p/25 মাইনাস 2p/5 তখন হচ্ছে কি p/25। এবার যদি তুমি এটাকে, এটা যেহেতু অপশনগুলো পার্সেন্টেজে আছে, তুমি এবার প্রিন্সিপালের পার্সেন্টেজে যদি যাও, তাহলে দেখো এটা হচ্ছে কি p ইনটু 4/100, তার মানে কি 4% অফ p। এখানে অপশন ডি 4%। সুদের অন্তরটা আসলে কত পার্সেন্ট, এই হচ্ছে তোমার প্রশ্নটা আর কি। অপশন ডি হয়ে গেল এটা। এবার এসো রোমান 2 কে।
প্রমাণ 2 তে বলছে root over of x plus root over of y এটা equals to root a plus root b। প্রদত্ত শর্তগুলো লক্ষ্য করে দেখো, x y a b এরা প্রত্যেককেই হচ্ছে মূলত বিলংস টু কিউ, কিন্তু কেউই পূর্ণবর্গ না, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে লক্ষ্য করে দেখো আমি লিখতে পারি এইটা, সেটা হচ্ছে রুট a মাইনাস রুট। যদি তাই হয় এই দুটোকে গুণ করলে কি হচ্ছে, গুণ করলে a মাইনাস b এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1, এটাকে গুণ করলে এবার চেয়েছে a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, অপশন বি। এই অঙ্কটা বোধহয় ডাউট ক্লিয়ারিং ক্লাসে একবার পড়ানো হয়েছে, ঠিক আছে? এবার এসো রোমান 3। দুটি ভিন্ন কেন্দ্রিক বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শক সংখ্যা কত? দুটো ভিন্ন কেন্দ্রিক সাধারণ স্পর্শক এরা হচ্ছে সরল, তির্যক তাহলে চারটে। প্রমাণ 4, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমানের অনুপাত 1:3, ব্যাস কত জানতে চেয়েছে। তো এটা আমরা সেন্টিমিটার বলে দেয়নি, তো শুধু একক যদি অপশনে সেন্টিমিটার জন্য সেন্টিমিটার নিয়ে নেবো, শুনতে দিয়েছে। তো গোলকের যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হয় তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4πr² is to আয়তন 4/3πr। এই সাংখ্যমানের অনুপাত বলেছে 1:3। তাহলে দেখো আমি লিখতে পারি 4πr² যদি ক্যান্সেল করে দাও তাহলে হচ্ছে ব্যাপারটা 1:r/3 equals to 1:3। That implies তুমি লিখতে পারো r/3 equals to 3, that implies r equals to 9। তো এবার ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস কে 18 সেন্টিমিটার, মানে 2r হচ্ছে 18, অপশন সি। দিচ্ছি প্রশ্ন নম্বর 5, ABC এর কোণ B 90 ডিগ্রি। ABC ত্রিভুজ, তার কোণ B 90 ডিগ্রি, কোণ A হচ্ছে থিটা, AC হচ্ছে A একক, AB ইনটু BC জানতে চেয়েছে। তো দেখো আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের যদি একটা সূক্ষ্ম কোণ আর একটা যে কোনো একটা বাহু যদি জানা থাকে আমরা বাকি বাহুগুলো বার করতে পারি। তো আমি AB BC দুটোই বার করে বের করতে করে করছি, লক্ষ্য করে দেখো AB বাই AC, B বাই AC হয়ে যাবে sec থিটা।
সরি cos থিটা কি হয় যেহেতু AC এ কতল তুমি লিখতে পারো AB equals to A cos theta একক। আবার দেখো BC by AC কি হবে sin theta, তুমি সেটাতে লিখতে পারো BC equals to A sin theta একক। এবার তোমার কাছে চেয়েছে AB into BC, এটা গুণ করলে কি হয়ে যাবে A স্কয়ার sin theta cos theta বর্গ হয়ে যাবে। অপশন বি তে আছে A স্কয়ার sin theta cos theta, প্রশ্নে বর্গ একক নেই কিন্তু থাকা উচিত ছিল, যেহেতু AB into BC আছে তো তাতে একটা বর্গ একক থাকা উচিত ছিল। যাই হোক রোমান 6 এরটা কিন্তু বুঝতে হবে। শ্রেণী হচ্ছে 0 থেকে 5, তার পরিসংখ্যা 2। শ্রেণী 5 থেকে 15, তার পরিসংখ্যা কত 4। 15 থেকে 25, পরিসংখ্যা 4। 25 থেকে 40, সংখ্যা 6। 40 থেকে 60, পরিসংখ্যা 8। 60 থেকে 80, পরিসংখ্যা 8। এখানে যেটা লক্ষ্য করতে হবে তোমাদের সেটা হচ্ছে কি শ্রেণীগুলোর শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান নেই। যেমন এখানে শ্রেণী দৈর্ঘ্য কত 5, এখানে কত 10, শ্রেণী দৈর্ঘ্যগুলো ব্র্যাকেটে লিখছি, এখানে 5, এখানে 10, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানেও 20। সুতরাং এখানে যে পরিসংখ্যাগুলো আছে সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। কিসের সাপেক্ষে? নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট যে শ্রেণী দৈর্ঘ্যটা থাকবে তার সাপেক্ষে, ঠিক আছে। তো এখানে লিখব পরিবর্তিত পরিসংখ্যা। এটা 2 থাকবে যেহেতু এটা 5-এই রয়েছে, এটা যেহেতু 10-এ রয়েছে এটাকে 5-এ শিফট করতে হবে। কিভাবে করছি? 5/10 × 4 মানে কত হলো 2। মানে ব্যাপারটা এইভাবে বুঝবে 10 শ্রেণী দৈর্ঘ্য হলে পরিসংখ্যা 4, এটা 5 শ্রেণী দৈর্ঘ্য হলে পরিসংখ্যা কত সেটা 2। এখানেও একই রকম 5/10 × 4 কত হলো 2। এখানে হচ্ছে 5/15 × 6 কত হলো 2। এটা হচ্ছে 5/20 × 8 কত হলো 2। এটাও দেখো 5/20 × 8 কত হলো 2। আবারও বলছি নীতিটা হচ্ছে গিয়ে ন্যূনতম যে শ্রেণী দৈর্ঘ্য থাকবে সেই শ্রেণী দৈর্ঘ্যের সাপেক্ষে পরিসংখ্যাগুলোকে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। ন্যূনতম শ্রেণী দৈর্ঘ্য 5, এখানে 5 শ্রেণী দৈর্ঘ্য তাদের পরিসংখ্যা 2, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 10 হয়ে গেল সেটা 5-এ কত হবে সেটা 2। দেখো খেয়াল করে দেখো সবকটার পরিসংখ্যা সেম হয়ে যাবে। তাহলে এই আমরা জানি কোনো পরিসংখ্যা বিভাজনে যদি পরিসংখ্যাগুলো সব সমান হয় তাহলে তার কোনো মোট মানে ভূমিষ্ঠক থাকে না, ঠিক আছে। তাহলে এখানে তাহলে কটা সংখ্যাগুরু মান বলে অপশন আছে, এখানে অপশন ডিটা হবে কোনোটিই নয়।
ঠিক আছে, তাহলে আমাদের দাগ নাম্বার 1 কমপ্লিট হলো। এটা করতে একটু বেশি সময় লাগলো, 10 মিনিট এত লাগার কথা না, যাই ওইগুলো ব্যাখ্যা করা হলো সেই জন্য সময় লাগলো। এবারে প্রশ্ন সংখ্যা 2, প্রশ্ন নম্বর 2, শূন্যস্থান পূরণ। কি বলছে, এ এর 5000 টাকা 10 মাস, বি এর 6000 টাকা 7 মাস ব্যবসায় কাটলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত হবে? তো তোমরা জানো এর তুল্য মূলধন হচ্ছে গিয়ে 5000 * 10 মাস is to, ওর হচ্ছে 6000 টাকা 7 মাস, তাহলে এক মাসে সেটা হয়ে যাবে 6000 * 7, তো 1000 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এদিকে হলো 50, এদিকে হলো 4 সাথে 42, দুই দিয়ে কাটলে 25:21, তাহলে অনুপাতটা হবে, এখানে শূন্যস্থান যেহেতু তুমি এভাবে লিখবে 25:21 লিখে তলায় দাঁড়াবে, মানে শূন্যস্থানে এটা হবে। আচ্ছা, এবারে লাইন অফ সেপারেশন দিয়ে দাও, নেদি রোমান 2, b প্লাস 2√ab minus a square। আচ্ছা, এখানে b এর থেকে বড় বলে দেওয়া আছে, এর বর্গমূল তোমার কাছে জানতে চাইছি, ঠিক আছে? তো দেখো এই যদি a কমন নিই না তাহলে কি হচ্ছে b minus a আর b minus a যোগ করলে কত হয় b, তাহলে b এর বদলে তুমি এখানে লিখো a plus b minus a, তারপর প্লাস 2a into b minus a। তো তুমি এটাকে লিখতে পারো, এটা রুটের হোল স্কয়ার, রুট ওভার b minus a হোল স্কয়ার, আমি এটা একবার লিখে দিচ্ছি, রুট a প্লাস রুট ওভার b minus a হোল স্কয়ার। যেহেতু বর্গমূল চেয়েছে সুতরাং উত্তর হবে প্লাস মাইনাস রুট a প্লাস রুট ওভার b minus, তলায় একটা কাজ, দুটো হলো উত্তর। এবার পরেরগুলোতে যাচ্ছি। ABC এর BC বাহুর সমান্তরাল সরল রেখা, এটা কি ABC আর কি, BC বাহুর সমান্তরাল সরল রেখা AB ও AC কে P ও Q বিন্দুতে ছেদ করেছে। এটা এর সাথে সমান্তরাল, এটা P এটা Q, AP is to AQ। আচ্ছা, আপাতত দেখি কেসিএল দেখি লিখতে পারি AP বাই PB আচ্ছা, AB বাই PB লিখবো না, কারণ ওখানে AB আছে যেহেতু AB বাই AB লিখছি, তাহলে ওদিকেরটা হবে AQ বাই AC। এবার যদি অল্টারনেটও করি, মানে একান্ত প্রক্রিয়া, তাহলে AP বাই AQ সেটা হবে AB বাই AC, তো AB is to ড্যাশ দেওয়া ছিল, তাহলে এখানে হবে AC, ঠিক আছে? প্রমাণ 3 গেল, প্রমাণ 4, প্রমাণ 4 এর জায়গায় বেশি লাগবে, এই যে এটা মুছে দিচ্ছি আমি। একটি শঙ্কুর ভূমির সমান্তরাল সমতল শঙ্কুটিকে দুটি খণ্ডে বিভক্ত করেছে, সমতলটি উচ্চতার মধ্যবিন্দু কমে গেলে খণ্ড দুটির আয়তন অনুপাত। এই অঙ্ক এর আগে করা হয়েছে, একবার এই হচ্ছে মধ্যবিন্দু, এই যে দুটো খণ্ড হয়েছে এদের আয়তন অনুপাত জানতে চাইছি। তো ধরো যদি পুরো উচ্চতাটা h হয়,
তাহলে এই উচ্চতাটা h/2 হবে, আর এই নিচের ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই ব্যাসার্ধটা হবে r/2। তুমি ওই সদৃশগুণী ত্রিভুজ দিয়ে ওটা দেখতে হবে, ওই AB ও CD এটা সদৃশ, যেহেতু এটা মধ্যবিন্দু এটা হবে, ঠিক আছে। এবার আয়তন অনুপাত কি হবে, উপরের অংশটা কি অনুপাত হবে, 1/3 পাই r স্কয়ার মানে r/2 এর হোল স্কয়ার ইনটু h/2 is 2 হবে 1/3 পাই। এবার হচ্ছে বিয়োগ হবে, আচ্ছা এটা নিচে লিখি মনে হচ্ছে না, 1/3 পাইটা কমন নিই, r স্কয়ার h মাইনাস উপরের পার্টটা বাদ যাবে, তাহলে সেটা হবে r/2 এর হোল স্কয়ার ইনটু h/2। এর 1/3 পাই দুপদ থেকে বাদ দিয়ে দাও, এখানে থাকলো কি r স্কয়ার h বাই 2 স্কয়ার 4 দুগুণে 8 is 2। এদিকে হচ্ছে r স্কয়ার h একই রকম কমন চলে যাবে, কমন গেলে এখান থেকে 1 মাইনাস এই 1 এর 8ই হবে, ঠিক আছে। r স্কয়ার h টা উড়ে গেল, কি হলো 1/8 is 2 7/8 এটা কত হলো 1:7, তো এটা হবে 1:7। এবারে এসো রোমান 5 বুঝে দিচ্ছি এটা। sin থিটা ইনটু কোসেক থিটা ইকুয়ালস টু 1 হবে যখন, মানে কোন শর্তে এটা 1 হবে, মনে রাখবে এই গুণফলটা তখনই 1 হবে যখন sin থিটাটা 0 হবে না, কারণ sin থিটা 0 হলেই কোসেক থিটা অসংজ্ঞাত হয়ে যাবে, তখন এটার অস্তিত্ব থাকবে না। sin থিটা কখন 0 না হয়, তোমাদের নলেজ অনুযায়ী তুমি বলতে পারো থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, আর আগামী দিনের হিসেবে সেটা হবে থিটা নট ইকুয়াল টু n পাই n বিলংস টু z। তো আপাতত তুমি ক্লাস 10 এর বিদ্যা দিয়ে এখানে লিখবে থিটা নট ইকুয়াল টু 0, 0 বা 0 ডিগ্রি যেটা বলছি, 0 হলে 0 ডিগ্রি আর 0 ডিগ্রি হলে ঠিক আছে। থিটা নট ইকুয়াল টু, সরি আমি ইকুয়াল লিখে দিয়েছি। আর রোমান 6 কোন পরিসংখ্যা বিভাজনের কোন সংখ্যা কোনো মান থাকবে না যখন ড্যাশ সমান, যখন শ্রেণী পরিসংখ্যা সমান। একটু আগে আমরা দেখলাম যে শ্রেণী পরিসংখ্যাগুলো সমান হয়ে গেল বলে তার কোনো সংখ্যাগুলো মান থাকলো না, এটা হবে শ্রেণী পরিসংখ্যা বা শুধু পরিসংখ্যাগুলো হয়। যাই হোক, তো 2 এর 6টা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 3 নম্বরে আসছি। Question number 3, true false type, সত্য মিথ্যা। বলছে অংশীদারদের মূলধন বিভিন্ন হলে লভ্যাংশ বিভিন্ন হবে না, এর কোনো মানে নেই। মূলধন বিভিন্ন হলে যদি সময়ের নিরিখে সেটার তুল্য মূলধন সমান হয় তাহলে সেটা সমান হয়ে যেতে পারে, সুতরাং এটা মিথ্যে বা ফলস, ঠিক আছে। Roman 2, 3x square plus 2x minus 5 equals 0, এটা দ্বিঘাত সমীকরণ। এর বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা, 1 বাই আলফা 1 বাই বিটা, বীজযুক্ত সমীকরণটা কি হবে? দেখো বীজগুলো যেহেতু অনন্য হয়ে যায়, তুমি x কে 1 বাই x দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কি হবে? x স্কয়ার দিয়ে গুণ করে দাও, কি পাচ্ছ 3 প্লাস 2x মাইনাস 5x স্কয়ার। এবার তুমি সোজা করে লেখো, তাহলে 5x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল 5x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল 0। এটা সত্য, ঠিকই আছে, দুটো হলো। এবারে 3 নম্বরে যাচ্ছি।
ফ্রি। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ পিকিউআর, এদের মধ্যে এবি ছবিটা আঁকা যায়, তারপর দেখছি। এর মধ্যে বলা আছে এবি ইজ টু পিকিউ, মানে আমি এবি বাই পিকিউ লিখছি, সমান সমান বিসি বাই কিউআর, মানে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমানুপাতিক। এবার বলছি অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল পি হলে, এটা আসলে সদৃশ্য লিখতে চেয়েছিল, ইকুয়াল ছাপা হয়েছে, সদৃশ্য হবে না। সদৃশ্য হতে গেলে এখানে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল কিউ সমান হতে হবে, কিন্তু ওরা বলে দিচ্ছে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, ঠিক আছে? তাহলে এটা ফলস, ভুল তথ্য, ঠিক আছে? রোমান 4, একটি শঙ্কু ও একটি গোলকের ব্যাসার্ধ আয়তন সমান হলে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কি হবে জানতে চাইছি। শঙ্কু গোলক দুজনেরই ব্যাসার্ধ সমান, তো শঙ্কুর আয়তন কি হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এই, যা সেখানে তাহলে গোলকের আয়তন কি 4/3 পাই আর কি। তাহলে এবার দেখো 1/3 পাই আর স্কয়ার যদি কেটে দাও, তাহলে কি হলো h ইকুয়ালস টু 4r। চেয়েছে কি উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ আর আয়তন সমান। আর এখানে অনুপাতটা হচ্ছে উচ্চতা ও ব্যাসার্ধ, তাহলে h বাই r কত হচ্ছে 4/1। আবার চেক করলাম 1/3 পাই আর স্কয়ার, h ইকুয়ালস টু 4r। হ্যাঁ, ওরা বলেছে 2:1, তাহলে এটা ভুল, ফলস। আচ্ছা, এবার প্রমাণ 5 এ যাচ্ছি। sin theta plus cosec theta equals to 1। আচ্ছা, আমি করছি কি এখানে sin theta কে x ধরে নিচ্ছি, তাহলে আমার সমীকরণটা কি দাঁড়ালো x plus 1/x equals to 1, x দিয়ে গুণ করলে x square minus x plus 1 equals to, এর ডিসক্রিমিনেন্ট কত হচ্ছে -1 স্কয়ার minus 4 into 1 into 1, তাহলে কত -3 less than 0। তাহলে x doesn't belong to real number, মানে বাস্তব নয়। তাহলে কি হচ্ছে, ওরা বলেছে একাধিক বাস্তব সমাধান আছে, তাহলে ভুল বলেছে। তাহলে কি হচ্ছে, এটা ফলস, ঠিক আছে? তারপর রোমান 6 বলছে পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যা পরিমাণ থাকতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা সত্য। এবারে আসছি দাগ নাম্বার 4 এ। এবার আর এই প্যাটার্নটা থাকবে না, লিখছি একটি অংশীদারি কারবারে A ও B এর মূলধন অনুপাত 2:3, B ও C এর মূলধন অনুপাত 4:5, ওই ব্যবসায় এর লভ্যাংশ এত হলে C এর লভ্যাংশ কত হবে। আগে এদের প্রথমে লেখো যদি A, B, C এর মূলধন যথাক্রমে
ওয়াই এবং রুপি জেড। এর প্রশ্ন অনুযায়ী x is to y হচ্ছে 2:3 আর y is to z হচ্ছে 4:5। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা অনেকে a is to b লেখো, a is to b কথাটা কিন্তু মানে হয় না কোনো। a b এরা নামের অনুপাত কখনো মূলধন অনুপাত হয় না, সেই জন্য মূলধনগুলোকে আমি x y z ধরে নিয়েছি। আচ্ছা দেখো, এদের কন্টিনিউয়াস অনুপাত পেতে গেলে আমাকে এই দুটো সমান করতে হবে। 3 আর 4 লসে কত? 12। দু জায়গায় আমাকে 12 বানাতে হবে, তাহলে কি হলো 8:12, এটা হচ্ছে 12:15। তাহলে এবার আমি লিখতে পারি x is to y is to z 8:12:15। এবার বলছে a এর লভ্যাংশ 12,000 হলে c এর লভ্যাংশ কত? তাহলে দেখো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি x by z হচ্ছে 8/15। তো আমরা জানি যে লভ্যাংশ মূলধন অনুপাতে বণ্টিত হয়, যেহেতু এটা মূলধন অনুপাত সেই অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হবে। তো x এর জায়গায় আমি 12,000 বসিয়ে দিচ্ছি, 8/15। তাহলে z ইকুয়ালস হচ্ছে কি 12,000 ইনটু 15/8। 8 দিয়ে এটা কাটবে, 15টা 120 দুটো 0, 15 15 225 আর দুটো 0, 22,500। তাহলে উত্তর হচ্ছে c এর লভ্যাংশ রুপিস 22,500 লিখে অনলাইন করতে হলো। এটা 4 এর 1 নম্বর হলো। চারের 2 নম্বর, কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 8% করে বৃদ্ধি পায়। আজ থেকে 3 বছর পূর্বে জনসংখ্যা x হাজার জন থাকলে আজ থেকে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এটা হচ্ছে সময় রেখা, এটা হচ্ছে বর্তমান। এখানে x হাজার মানে আমি লিখতে পারি 1000x। এবার না, ভুল বললাম, 3 বছর পূর্বে x হাজার জন, এটা না, এইটা 3 years back, 3 years back, এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। তাহলে আজ থেকে 2 বছর পর, মানে এখান থেকে 2 বছর, তাহলে দেখো এখান থেকে কত হলো? 5 বছর। তাহলে এখান থেকে 5 বছর পরে পার করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হলো? তাহলে আজ থেকে 2 বছর পর জনসংখ্যা কি হবে? 1000x ইনটু 1 প্লাস বৃদ্ধি হার কত বলেছে? 8%, হোল টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, বুঝে গেল? নেক্সট রোমান 3। রোমান 3 তে তোমাদের কাছে অনুবন্ধীকরণের সংজ্ঞা জানতে চাইছি। যখন দুটি কর্মীর যোগফল এবং গুণফল প্রত্যেকেই মূলত, তখন তাদের পরস্পর অনুবন্ধীকরণই করে। উদাহরণস্বরূপ, যেমন ধরো 2 প্লাস √3, এর অনুবন্ধীকরণ 2 মাইনাস √3। কেন? দেখো দুটো যোগ করলে 4, যেটা মূলত, আর যদি যোগফল গুণফল, গুণফল কত হচ্ছে? 4 মাইনাস 3 1, সেটাও মূলত। যোগফল এবং গুণফল দুজনেই যদি মূলত হয় তখন তাদের অনুবন্ধীকরণ করতে হবে। এটা হয়ে গেল রোমান 3।
এবার চলে এসো রোমান 4 এ। x এর মান 2√3 বলে দিয়েছে। 4 প্লাস x এর বর্গমূল জানতে চাইছি। 4 প্লাস x তার মানে 4 প্লাস 2√3। 4 কে লেখা যায় 3 প্লাস 1 প্লাস 2√3। এবার 3 কে লেখা যায় √3 স্কয়ার, 1 কে লেখা যায় 1 স্কয়ার, 2 ইনটু √3 ইনটু 1। তাহলে ব্যাপারটা হলো √3 প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে অতএব এর বর্গমূল লিখবো প্লাস মাইনাস ব্র্যাকেটে √3 প্লাস। ঠিক আছে, এবারে এসো রোমান 5 এ যাই। দুটি বৃত্তের ব্যাসার্ধ r1 r2, কেন্দ্রের দূরত্ব x, তাদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য জানতে চাই। তোমরা জানো নিশ্চয়ই সাধারণ স্পর্শকের ক্ষেত্রে বৃত্ত দুটো স্পর্শকের একই পার্শ্বে অবস্থান করে। আচ্ছা, এই স্পর্শকের সাথে সমান্তরাল করে এটা টানা হবে। আমরা আমি দুটো সমান করব, ঠিক আছে? ধরো বিন্দু দুটো AB, স্পর্শবিন্দু দুটো PQ, তাহলে আমাকে PQ এর দৈর্ঘ্যই বার করতে হবে। ঠিক আছে, এবার যেটা টেনেছি সমান্তরাল সেটা ধরো এখানে R এ ছেদ করেছে। দেখো এটা সমকোণ হবে, এটাও সমকোণ হবে, কারণ স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ অনু স্পর্শকের উপর লম্ব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি বড় বৃত্তের ব্যাসার্ধটা r1, তাহলে এই পুরোটা r1, এটা হচ্ছে r2। তাহলে দেখো এইটা r2 হবে, আর এই যে পার্টটা পড়ে থাকে এটা হবে r1 r2 হলো। এবার কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব x বলে দিয়েছে ওরা, তাহলে এটা x। লক্ষ্য করে দেখো এইটা সমকোণ, তাহলে দেখো ত্রিভুজ ARB থেকে আমাকে বার করতে হবে RB। তাহলে RB সমান হচ্ছে √AB² মাইনাস AR²। AB হচ্ছে x, x², AR হচ্ছে r1 মাইনাস r2। তাহলে RB মানে তো PQ। তুমি লিখতে পারো এটাকে এইভাবে, mod of r1 minus r2, মানে কে বড় আমরা জানি না, তার মাত্রা স্কয়ার এত এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। চকটা চেঞ্জ করে নিই। এবার চলে এসো রোমান 6 এ। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত 3:2, তাদের ক্ষেত্রফল অনুপাত কি হবে? এটা একটা উপপাদ্য আছে যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের যে কোনো একজন অনুরূপ বাহুর দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সমান। যেহেতু একজোড়া বাহুর দৈর্ঘ্য অনুপাত 3:2 আছে, তাহলে ক্ষেত্রফল অনুপাত হবে 3²:2², তার মানে 9:4। তোমাকে ওই স্টেটমেন্টটা লিখতে হবে যে আমরা জানি দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের যে কোনো একজোড়া অনুরূপ বাহুর দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সমান। অতএব এই ক্ষেত্রে সদৃশ ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে 3²:2², তার মানে 9:4 হলো। রোমান 7 বলছে sec θ plus tan θ = 2।
তোমার কাছে tan থিটার মান জানতে চেয়েছে। তো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে কি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1। তো এটা যেহেতু 2, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো sec থিটা মাইনাস tan থিটা হচ্ছে হাফ। ধরো এটা 1 নম্বর সম্পর্ক, এটা 2 নম্বর সম্পর্ক। যেহেতু আমাদের tan থিটার মান জানতে চেয়েছে, তুমি বিয়োগ করে দাও 1 থেকে 2। 1 থেকে 2 বিয়োগ করলে তুমি পাবে 2 tan থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 1 এর 2। তার মানে কত? 3 এর 2। তাহলে তুমি পেয়ে গেলে tan থিটা সমান 3 এর 2 হয়ে গেল প্রমাণ 7। sec 45 डिग्री सॉरी sin 45 डिग्री माइनस x into cos 45 डिग्री प्लस x प्लस cos of 45 डिग्री माइनस x তার সাথে into sin of 45 ডিগ্রি প্লাস x। এটাকে সিম্পলিফাই এটা 1 করতে দিয়েছি। এক কাজ করি আমার সুবিধার জন্য, ধরি 45 ডিগ্রি মাইনাস x সমান ক্যাপিটাল A এবং 45 ডিগ্রি প্লাস x সমান ক্যাপিটাল B। তাহলে অতএব A প্লাস B তাকে মানে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে A আর B পরস্পর পূরক কোণ। তাহলে এই সম্পর্কটা কি দাঁড়াচ্ছে এখন? বাম পক্ষটা দাঁড়াচ্ছে হচ্ছে sin A cos B প্লাস cos A sin B। এবার ধরো যে কোনো একটা কোণে আমি যেতে চাই, ধরো আমি A তে যেতে চাই, তাহলে B টা চেঞ্জ করে দেবো। আমি B এর জায়গায় তাহলে কি লিখব? 90 ডিগ্রি মাইনাস A। তাহলে sin A ইনটু cos of B না লিখে আমি 90 ডিগ্রি মাইনাস A লিখলাম, cos A sin of B এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস A লিখলাম। এটা কত? sin A ইনটু sin A, তাহলে মিলে কত হয়ে গেল? sin স্কয়ার। এখানে যেটা cos A ইনটু cos A, তাহলে কি হয়ে গেল? প্লাস cos স্কয়ার, তাহলে কত হয়ে গেল? 1 ইকুয়ালস টু RHS। রোমান 8 হয়ে গেল। এবার রোমান 9 এ চলো। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল 0। এই সমীকরণে বীজ দুটো ওরা বলেছে আলফা বিটা, তোমাকে জানতে চাইছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তো খুব সহজ, এখানে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মানে কত? 2। আলফা বিটা হচ্ছে সি বাই এ, তাহলে মাইনাস 3 বাই 1, তাহলে কত? মাইনাস 3। চেয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউব। সূত্র কি? আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। তাহলে কত হচ্ছে? 2 এর কিউব মাইনাস 3 ইনটু মাইনাস 3 ইনটু 2, কত? 8 প্লাস 18 ইকুয়ালস টু কত? 26। রোমান 10। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতার অনুপাত 1:2। ব্যাসার্ধ ইস টু তির্যক উচ্চতা 1:2। প্রথমে লিখে নেবে, ধরা যাক শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে r1 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা l সেন্টিমিটার। তাহলে r/l হচ্ছে 1:2। সমগ্র তলের ক্ষেত্রফল 924, তার ব্যাসার্ধ কত? তো দেখো এখান থেকে তুমি লিখতে পারো l equals to 2r। এটা পরে কাজে লাগবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়?
পাই আর স্কোয়ার প্লাস পাই আর এর, তাই তো? সেটা সমান সমান ওরা বলে দিয়েছে 924। তুমি এখান থেকে পাই আরটা কমন নিয়ে নাও, ভেতরে থাকছে আর প্লাস এল সমান সমান 924। আচ্ছা, পাই এর জায়গায় 22 এর সাথে বসিয়ে দাও, আরটা আরই লিখে দাও, আর প্লাস এল এর জায়গায় 2 আরটা বসিয়ে দাও, পাশে লিখে দেবে পাই সমান সমান 22 এর সাথে দেওয়া হবে। আচ্ছা, এখান থেকে কি হচ্ছে, এটা 3r হচ্ছে, 3r মানে 3r স্কয়ার। এক কাজ করি, আমি একদম r স্কয়ার করে 3 ওপাশে পাঠিয়ে দিচ্ছি। 924 ইনটু 7/66। 11 দিয়ে প্রথমে কাটি, 11 6, 11 8 88, 11 4, 6 1 6 2 14 7। আচ্ছা, বর্গমূল করতে হবে তো, দরকার নেই। r ইকুয়ালস করে দাও 7√2। তাহলে কি হচ্ছে, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7√2 সেন্টিমিটার। এটা লিখতে হবে কি, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 7√2 সেন্টিমিটার লিখে আমরা আন্ডারলাইন করব। ঠিক আছে, এটা হয়ে গেল রোমান 10। আর দুটো প্রশ্ন বাকি আছে, রোমান 11। ফাঁপা অর্ধগোলকাকৃতি বাটি বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের দ্বিগুণ। বহির্ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেটা হচ্ছে বিগার হয়, সেটা 2r দ্বিগুণ। ঘনফল 396 ঘন সেন্টিমিটার। তার মানে ঘনফল মানে বুঝতে হবে যে ভেতরে যে মেটেরিয়ালটা আছে সেটা। তাহলে এবার বহির্ব্যাসার্ধ কত জানতে চেয়েছে, অর্ধগোলকাকৃতি। তাহলে ব্যাপারটা এরকম ভাবো, 2/3 পাই, ভেতরে হচ্ছে বিগার কিউব মাইনাস স্মলার কিউব, এটা হচ্ছে 396। এবারে বিগারের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, এটাকে বসে পাঠিয়ে দিচ্ছি। 2r হোল কিউব মাইনাস r কিউব ইকুয়ালস টু 396 ইনটু ওদিকে হচ্ছে 22 দুগুণে হচ্ছে 21, তলায় হচ্ছে 44। আচ্ছা, 11 দিয়ে কাটা, 11 থেকে 44, 11 3 33, 36, 4 9 36। আর এখানে কত হলো, 8 থেকে 1 গেলে 7r কিউব সমান সমান দিকে 9 ইনটু 21, 7 দিয়ে 21 কাটলে 3, 9 3 27। তাহলে r ইকুয়াল টু কত হলো, 3। চেয়েছে কি, বহির্ব্যাসার্ধ। এই বহির্ব্যাসার্ধ দ্বিগুণ বলেছে, তাহলে বিগার কত হচ্ছে, 2 ইনটু 3 6। তাহলে উত্তর লিখতে হবে, অতএব বহির্ব্যাসার্ধের মনে রাখবে, বহির্ব্যাসার্ধ কথাটা কিন্তু ভুল, 6 সেন্টিমিটার লিখে আন্ডারলাইন করে দেবো। এবারে এসো রোমান 12। কতগুলো অবজারভেশন দিয়েছে, তাদের মধ্যমা জানতে চেয়েছে, তো ওগুলোকে সাজিয়ে লিখছি আমি একবারে। 2 3 5 5 7 10 13 15 15 20। কত অবজারভেশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 লিখতে হবে। পর্যবেক্ষণ সংখ্যা 10 জোড়, তাই তো? অতএব মধ্যমা এভারেজ অফ কি কি, ফিফথ আর সিক্সথ, 1 2 3 4 5 এই দুজনের এভারেজ। তাহলে 7 + 10/2 মানে কত, 8.5। ঠিক আছে, তাহলে আমাদের দাগ নম্বর 4 অবধি হলো। 36 নম্বরের প্রশ্ন উত্তর হলো। আমরা পরের ক্লাসে নেক্সট পার্টটা নিয়ে আসবো। ঠিক আছে, বাই।